সারাদিন বাড়িতে বসে থাকা, কাজ নাই কাম নাই। যেদিন থেকে এই বাড়িতে বিয়ে হয়েছে সেদিন থেকে যদি একদিনও সুখ পাই, জীবনটা চলে গেল। এত লোকের মরণ হয়, ওর মরণ হয় না। সামনে মেয়ের বিয়ে, সেদিকে কোনো খেয়াল নাই, আবার হইছে যত জ্বালা। মা, তুমি তো ভালো করেই জানো আব্বা শরীর খারাপ, তাই কাজে যেতে পারে না। ও বাপের কথা বলেছি আর অমনি গায়ে ফুসকা দিল। সামনে তোর বিয়ে, ছেলের বাড়ি থেকে তো একগুচ্ছ জিনিস চেয়ে বসে আছে। এইভাবে বসে থাকলে এতগুলো জিনিস কোত্থেকে জোগাবে? আব্বা, তুমি এই শরীর নিয়ে কোথায় যাচ্ছো? আব্বা, দেখ দেখ, আসছে শেঠ সাহেব। কদিন থেকে তো কোনো পাত্তা নাই। মালিক তো বলছিল অন্য লোক খুঁজতে। এইসব লোকলি কাজ হয়? হ্যাঁ, আবার শুনছি নাকি মেয়ের বিয়ে। কিভাবে যে উদ্ধার হবে ওপর আল্লাহ জানে। কি আর করবে, ওই লোকের কাছে ভিক্ষা চাই মেখে বিদায় করবে। ওর মেয়ের বিয়ে কিভাবে দেবে না দেবে ও বুঝবে, তাতে তোদের কি? ও বন্ধুকে বলেছে অমনি গায়ে বেঁধে গেছে। ছাড় ওর কথা, বেশি দরদ। দুদিন থেকে কোথায় ছিলি? দুদিন থেকে কোথায় ছিলি? শরীর খারাপ ছিল বাবু। তোকে আর কাজ করতে হবে না, চলে যা। তোর সারা জীবনের জন্য ছুটি। বাবু, সামনে মেয়ের বিয়ে। তো আমি কি করব? যা এখান থেকে, তোকে আর কাজ করতে হবে না। আব্বা, আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে। তুমি তাহলে এই জামাটা তোমার খালার বিয়েতে পরবে। তোমাকে একদম রাজকন্যা লাগবে। আব্বা, সাবানের আব্বা আবার ওকে একটা নতুন জামা কিনে দিয়েছে। আজ পর্যন্ত তুমি আমাকে একটা নতুন জামা কিনে দিলে না, আবার তুমি আমাকে রাজকন্যা বলো। সোনা, সব বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা হয়। তোমাকে অল্প দিনই নতুন একটা জামা কিনে দেবো। সত্যি? সত্যি সত্যি সত্যি। আমার ভালো আব্বা। কালকে টাকাটা মিটিয়ে দিলাম, আর আজকে দুপা বাকি থাকলো। ঠিক আছে বৌদি। ছেলের বিয়ে কেমন কাটলো? ভালোই। কি ব্যাপার, ছেলের বিয়েতে খুশি না মনে হচ্ছে? খুশি আর অমনি হবে? বিয়ে তো শুধু মেয়েটাই দিয়েছে, তাছাড়া কানা করে কিছুই দেয়নি। জানি বৌদি, ওই বাড়ির পাশেই দুধ দিতে যায় রোজ। গ্রামে চেয়ে চিনতে মেয়েটার বিয়ে দিয়েছে।
ওর কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য আছে নাকি? জানি। তোমার জায়গাটা দাও। বৌদি, বাছুরটা ছেড়ে দাও। কপাল তো আমার ছেলের পড়িছে। ওই লোককে কত করে বললাম ওই বাড়িতে বিয়ে দিও না। যদি আমার একটা কথা শুনে, লোকের ছেলের বিয়েতে কত কি দেয়, আর আমার ছেলের বিয়েতে যদি একটা কানা করে পাই। টাকার কথা কিছু ভাবলি? না। অত ভাবনা চিন্তা কিছু নাই। তোর শ্বশুরকে গিয়ে বলগা তুই দোকান দিতে চাস, তোর টাকা লাগবে। অনেকবার বলেছি, দিচ্ছে তো আর না, শুধু একটাই কথা, কোথায় পাবো? আবার গিয়ে বলে দেখ, এবার যদি টাকা না দেয় ওই মেয়েকে ওই বাড়িতে রেখেই চলে আসবি। ওরকম মেয়ে আমাদের দরকার নাই। কি ব্যাপার, কি চাই? মানে 20 টাকার মাংস নিতাম। ঠিক আছে, দাঁড়ান। হ্যাঁ দাদা, বলুন কতটুকু দেব? 500 গ্রাম মাংস দাও। এই নাও। এতটুকু মাংস কি হবে? বাড়িতে জামাই এসেছে। জামাই এসেছে তো এতটুকু মাংস কি হবে? ভাই, 500 গ্রাম মাংস দিয়া তো। না মানে, আরে দাঁড়ান দাঁড়ান, এই নিন ধরেন। আরে কাঁদছেন কেন? কিছুটা এমনি। আব্বা, তোমার জামাই কিছু বলবে? কি? আব্বা, আমি বাজারে একটা দোকান দিচ্ছি। সে তো ভালো কথা, কিন্তু আমার লাখ 2 টাকা কম পড়েছে। যদি এই টাকাটা দিতেন তাহলে আমার একটু সুবিধা হতো। 2 লাখ? এতগুলো টাকা আমি কোথায় পাবো? তার মানে আপনি দিতে পারবেন না, তাই তো? দেখো বাপ, তোমাকে দিতে পারলে তো আমরাই খুশি হতাম, কিন্তু আমাদের অত সামর্থ্য নাই। সামর্থ্য নেই? তুমি এর বিয়ে দিয়েছেন কেন? দেখুন, আমি একটু সোজা কথা বলছি, এই টাকা আমার চাই। যদি দিতে পারেন তাহলে ভালো, আর যদি না দিতে পারেন তাহলে মেয়েকে ঘরে পোষেন। জামাই, যেও না জামাই। মা, আব্বা, তুমি?
আমাকে কি অবস্থা করেছে তোর? আব্বা, ওরা আমাকে টাকা যেহেতু দিতেই পারলো না, ওই মেয়েকে ওখানে রেখে আসতে পারতে। নিয়ে আসার কি দরকার ছিল? ওর চেহারা ধুয়ে ধুয়ে পানি খাবো নাকি? দেখেন মা, আমার আব্বা গরিব মানুষ, অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে না। আর তাছাড়া আপনারা সবকিছু জেনেই বিয়ে দিয়েছে। আমার আব্বা এতগুলো টাকা কোথায় পাবে? মার, ভালো করে মার। টাকা দেওয়ার বেলায় নেই, আমার মুখে মুখে কথা। কেঁদো না মা আমার, তুমি আমার রাজকন্যা না? আমি আছি তো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? সময় লাগবে। আছে আমি এমএল বলি রাত দেবো, ঠিক আছে, কামাই করে বেড়া না, ঠিক আছে, পরিচালনা করে মাতার জন্য বেশি, ঠিক আছে। এই যারা আপনারা বিদেশ থাকে আর যারা সেনাবাহিনী চাকরি করে এরা একটু বউ বক্ত বেশি। আমি না, কিন্তু অন্য মানুষ
এরা একটু বউ বউ দেখি থাকে। কিন্তু আমার বউ দিয়ে আমার হাজব্যান্ড থেকে হলেও বিদেশ থেকে আসেও বিদেশ থেকে আর হয়তো টাকা আছে বিদেশ অনেক কিছুই কিন্তু আসলে আমার সবাই তো অনেক কিছু করতে পারে না ওরা সেটাও ঠিক আছে যে আমি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর উপরে আমার আমার ভাড়া ওই পয়সা ভাড়া দেওয়া হয় না আমার থাকাই লাগে খাইলে ভাড়া দিয়ে গেলাম লাভ আছে যে ভাড়া না পাই তো দেখেছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইদিকে স্বামী এলে ওই কথা যে আমি একটা বললাম না আমি বলতে জায়গা কিনতে ওইসব দিকে আমার আলাদা ठीक है इनकम তুমি যদি 10 লাখ টাকা চাইছেন 10 লাখ টাকা চাইছেন তোমার বিল্ডিং তুমি হ্যাঁ করতে পারো প্রাইস দিয়ে প্রাইস দিয়ে তোমার মাথা নষ্ট হবে না এই জায়গাটা মিলে এই আবার তুমি বালিশ মানুষের কামড়াবা তাহলে হাতে ঝামেলা হচ্ছে ঝামেলা দিয়ে যাও আমার আমি কথা কি ওই যে একই জাতি আলাদা আলাদা আমরা কি আছে খাইতেছো না দিবস আমি ওদেরকে যেরকম বলা লাগে কথা বললেই আমাদের ওই আর তো বাড়াই লিখতে পারেন আমি হলে
হ্যাঁ নয় দিয়ক সমস্যা নাই যেখানে আছে সেখানে নাই এখন 3 দিন পর আসলে সমস্যা নাই 3 দিন খাও জানাই না দাদা যেখানে কই সেখানে নাই এখন কোনো সমস্যা নাই এখন আলো না 3 দিন খাও সমস্যা নাই এখন আমি এখন দাদা না বর্তমান তো নাই এখন আমি আপনার ব্যাপারটা যদি আমি সারা নেই থেকে নাইলে যাইতে না যাইতে তুমি বুঝি তো ঠিক আছে সমস্যা নাই এখন আমার দরকার নাই এখন যেকালে সেইকালে অসুস্থ না কিছু না যেকালে আজকে সেকালে আয় নাই এখন যে সময় সে সময় আমার দরকার নেই কামে লেগে আর থাক সমস্যা কি নাওয়াই দিয়া খাওয়াই দিয়া যাই সেই করুক এখন আমার লাগবে না বিয়ে লাও কাইলেও 2 দিন পর আও কেটে আসবো আবার ভালো আছে পাঠাই দেন তো নাস্তা ওই যান পাঠাই দেন যেখানে জায়গা আজকে সেখানে আয় না এখন যে সময় সে সময় এখন আমি বললাম তারপর সবাই তো রাগারাগি কিছু না রাগারাগি নেই রাগারাগি যেখানে হচ্ছে একলে শেষ ওই বিল্ডিং আরো খরচা করা যায় 20 লাখ টাকা ওই আমার ওই ইউনিটকেই আরো 20 লাখ টাকা খরচা করা যায় কিন্তু ঠিক আছে ভালো মতো গেছে যেখানে আজকে সেখানে আয় না এখন আমি আপনাদের বলি আর বলেন নারায়ণ মেলা লাগবে এখন মেলা লাগবে বলে না আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলতে এখন মেলা লাগবে এখন মেলা মোটামুটি বড় তেল পাস করে যে পাস এই আর পাস বাড়াইলে কি পারেন আমার সেলাইন আছে যদি মনে যদি মনে করেন হ্যাঁ একদিন না এক সপ্তাহ থাকবে না কোনো কীর্তন হইবে না কীর্তন জনমাইনা দেখতেই তো পাঠাইছি এখন লাগবে না এখন নামাইটা হইয়ে খাওয়াইলে হইয়ে যেরকম হয় এখন আর দরকার নেই এখন লাগবে না এখন 3 দিন থাকলে সমস্যা নেই এত জিগাম না যাও না এটা ঠিক আছে 3 দিনে যদি খায় এখন এত জিগাবো না যাও না এটা ঠিক আছে যেকালে কই সেকালে না 3 দিন যদি খায় এত জিগাম না যাও না এটা হ্যাঁ নিশ্চয় থাক স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ